আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি বন্ধুরা। তোমাদের জন্য এই চ্যানেলে প্রতিদিন ক্লাস দেওয়া হবে। তারই ধারাবাহিকতায় আজকে উচ্চতর গণিতের ৭ম অধ্যায়ের সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ ত্রিকোণমিতি এর প্রথম ক্লাস নিয়ে এসেছি। কেননা এই ক্লাস নিয়ে আসার কারণ হলো প্রত্যেকটা অধ্যায় পড়তে গেলে প্রথমে ত্রিকোণমিতি ক্লাস বা ত্রিকোণমিতি অধ্যায়টা আগে পড়া লাগে। তাহলে অন্য ক্লাস বা অন্য অধ্যায়গুলো ভালোভাবে বুঝতে পারবা। তার জন্যই আমরা প্রথমে এই ত্রিকোণমিতিক অধ্যায়ের ক্লাস নিয়ে এসেছি। আর এই প্রথম অনুশীলনীতে অঙ্ক করার জন্য যে সূত্রগুলো লাগবে সেই সূত্রগুলো মূলত আজকে ক্লাসে দেওয়া হবে। আর এই সূত্রগুলো কীভাবে মনে রাখবে সেই টেকনিকগুলোও দেওয়া হবে এই ক্লাসে। আশা করি সকলে ক্লাসটা করবে। ওকে, বেশি কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাই। আমাদের প্রথম সূত্র sin a plus b equal to আমরা লিখতে পারি sin a plus cos b plus cos a sin b। দ্বিতীয় সূত্র sin এর মাইনাস এটাকে লিখে তারপর বুঝিয়ে দিই। sin a minus b equal to sin a cos b minus cos a sin b। এরপরের কসের দুটি সূত্র লিখে একসাথে বুঝিয়ে দিচ্ছি। cos a plus b equal to cos a cos b minus sin a sin b। 4 নম্বর সূত্র cos a minus b equal to cos a cos b plus sin a sin b। তাহলে সূত্রটি কীভাবে মনে রাখবে? যেমন আমরা সাইন লিখছি, সাইন এ প্লাস সাইন বি। তাই প্রথমে আমরা দেবো সাইন এ কস বি। যেহেতু আমরা সাইন এ দিচ্ছি, তাহলে এই পাশে আমরা সাইন বি দিব। মানে এই পাশেও সাইন আছে, কস আছে, এই পাশেও কস আছে, সাইন আছে। তাহলে আমরা দেবো সাইন এ, এ পাশে দেবো সাইন বি, এ পাশে দেবো কস বি, এর পাশে দেবো কস এ। যেহেতু এখানে প্লাস দিচ্ছি সেহেতু আমরা এই জায়গায় প্লাস দেবো কসের সাইনের সূত্রের ক্ষেত্রে। এই জায়গায় সাইনের সূত্রের ক্ষেত্রে এই জায়গায় দেবো আমরা সাইন এ আছে, সাইন এ দিব, সাইন এ সাইন বি কস এ দিব। এই পাশে চেঞ্জ আকারে আছে। যেমন তার হচ্ছে আমরা এই জায়গায় যেমন এই জায়গায় মাইনাস আছে সাইনের সূত্রে, এই জায়গায় আমরা মাইনাস দেব। আর কসের সূত্রে ব্যতিক্রম, কসের সূত্রে এই জায়গায় প্লাস আছে আমাদের, সেহেতু এই জায়গায় যেহেতু প্লাস আছে সেহেতু আমরা এই জায়গায় মাইনাস দেব কসের সূত্রে মনে রাখার জন্য। আর কসের সূত্রে প্রথম দুটাই কস হবে, কস এ কস বি, এই প্রথম দুটাই কস এ কস বি, আর পরে দুটাই সাইন এ সাইন বি, পরে দুটাই সাইন এ সাইন বি। কসের সূত্রের ক্ষেত্রে কোনো দুইটা অনুপাত একসাথে নয় গুণাকারে, যেমন সাইনের ক্ষেত্রে ছিল, কসের ক্ষেত্রে দুইটা অনুপাত একসাথে গুণাকারে নাই। যেহেতু এখানে প্লাস আছে আমরা এই জায়গায় দেবো মাইনাস কজের সূত্রে, আর এই জায়গায় যেহেতু মাইনাস আছে সেহেতু আমরা জায়গায় প্লাস দেব কজের সূত্রের সাথে। আর সাইনের সূত্রে যা থাকবে তাই দেবো আমরা। এখন আমরা ট্যানের সূত্রে চলে যাই। এখন আমরা ট্যানের সূত্র দেখবো কিভাবে মনে রাখবো। এই ট্যানের সূত্রের ক্ষেত্রে যেমন ট্যান এ প্লাস বি, ট্যান এ প্লাস বি আছে সেহেতু আমরা ট্যান এ আমরা ভাঙে লিখবো, মানে প্রথম এ অনুপাত এ কোনটা দিব, এটা পুরোটাই করে একটা কোণ মনে রাখবা। কোনো অনুপাতের পরে যেটা থাকবে সেটাই কোণ মনে রাখবা। এক্স ওয়াই জেড এ বি সি ডি যাই থাকুক না কেন সেটাই কোণ মনে রাখবা। প্লাস আকারে থাকুক, মাইনাস আকারে থাকুক, ভাগ আকারে থাকুক, সবই কোণ। যেহেতু এই জায়গায় ট্যান এ প্লাস বি আছে আমরা এই দুইটাকে ভাগ করে দেবো, মানে ট্যান এ প্লাস ট্যান বি, এই জায়গায় কিসের জন্য আমরা প্লাস দেবো, যেমন ট্যান এ প্লাস বি আছে না, এই জায়গায় প্লাস আছে যেহেতু আমরা এই জায়গায় প্লাস দিব মনে রাখার জন্য, মনে রাখবা এটা টেকনিক।
10 এই জায়গায় যেহেতু প্লাস আছে এই জায়গায় প্লাস দিব। আর এই জায়গায় যে 1 আছে 1 দিব আমরা, মনে রাখবা 1 আছে। যেহেতু আমরা এই জায়গায় প্লাস দিছি সেহেতু আমরা নিচে দিব মাইনাস, মনে রাখবা এটা। আর ২ টা অনুপাতী মানে ২ টা কোণের অনুপাতী, মানে ২ টাই তো tan কিন্তু কোণ ভিন্ন। tan কোণ A, B এই ২ টা গুণ আকারে দিব আমরা নিচে। তেমনি মাইনাসের tan A মাইনাস B এর ক্ষেত্রে তেমনি, যেহেতু এই জায়গায় মাইনাস আছে আমরা সেহেতু এই জায়গায় মাইনাস দিব। আর যেহেতু আমরা এই জায়গায় মাইনাস দিছি সেহেতু নিচে আমরা কি দিব? প্লাস দিব, মানে বিপরীত। এটা মনে রাখবা tan এর ক্ষেত্রে। আর সকল সেমই, এটার মতোই সেম নিচে। সকল কিছু সেমই। এখন আমরা cot এর সূত্রে চলে যাই। এখন দেখো tan এর সূত্র কিভাবে মনে রাখবা। এই tan এর সূত্র মনে রাখার টেকনিক হলো ওই cot এর সূত্রের মতোই, কিন্তু এখানে অনুপাত আকারে যেমন আছে, মেইন অনুপাত আকারে ভিন্ন। মানে উপরেরটা নিচে, নিচেরটা উপরে, এটাই। শুধু যেমন আমরা cot A প্লাস B রয়েছে, এই ক্ষেত্রে আমরা মাইনাস মানে নিচে, ভাগের নিচে আমরা আগে বিবেচনা করব। tan এটা যেমন উপরে বিবেচনা করতাম, cot এটা আমরা পরে নিচে বিবেচনা করব। যে আমরা যেভাবে মনে রাখি বা রাখতাম বা ভালো হয় সেভাবে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি বন্ধুরা। যেমন cot A প্লাস B রয়েছে, যেমন এক্ষেত্রে আমরা সর্বদা মানে দ্বিতীয় অনুপাতটাকে প্রথমে রাখবো। মানে প্লাসের ক্ষেত্রে না রাখলেও চলবে, কিন্তু মাইনাসের ক্ষেত্রে রাখা লাগবে। সেক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে আমরা রাখবো, কোনো সমস্যা নাই। তাহলে কি আমরা রাখবো? cot B দ্বিতীয় অনুপাত মানে দ্বিতীয় এইটা। cot B প্লাস, যেহেতু এই জায়গায় প্লাস আছে সেহেতু আমরা এই জায়গায় প্লাস দিব। cot B প্লাস cot A, যেহেতু আমরা এই জায়গায় প্লাস দিচ্ছি সেহেতু আমরা উপরে এই জায়গায় মাইনাস দিব। আর এই অনুপাতটা যে আছে, অনুপাত যে গুণ আকারে আছে দুইটা, এই অনুপাতটা আমরা প্রথমে দিব। যেমন tan এর ক্ষেত্রে আমরা নিচে আগে -1 দিতাম, পরে আমরা অনুপাত দুইটা গুণ আছে প্লাস বা মাইনাস দিতাম। সেক্ষেত্রে আমরা cot এর ক্ষেত্রে এটা করব না। আমরা উপরে দিব এটা, কিন্তু প্রথমে দিব অনুপাতগুলো, বুঝছো? এটা মনে রাখবা। আর তেমনই এই cot যেমন -a মাইনাস b রয়েছে, সেক্ষেত্রেও যেমন cot b মাইনাস, যেহেতু এই জায়গায় মাইনাস আছে সেহেতু আমরা এই জায়গায় মাইনাস দিব, cot a মাইনাস দিব। যেহেতু আমরা এই জায়গায় মাইনাস দিয়েছি সেহেতু আমরা এই জায়গায় প্লাস দিব। সেহেতু আমরা এই জায়গায় প্লাস দিব। ঠিক আছে, সেহেতু আমরা এই জায়গায় প্লাস দেব। আর এগুলো সেমি রাখবো, অনুপাতগুলো কোনো ভিন্ন করবো না, মনে রাখবা। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক তাহলে। আরো কিছু সূত্র রয়েছে অন্য দিন বলবো। আর এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো সবাই, যাতে কোনো নতুন ভিডিও দিলে তোমাদের কাছে প্রথমে চলে যায়। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।